মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ উঠেছে। রোববার ফল ঘোষণার পর রাতেই বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। আজ সকাল 11টা থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কোটা প্রয়োগে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বর ও সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কোটা বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল ঘোষণা করতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেয় তারা। এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। 41 পেয়ে একজন চান্স পেয়ে যায়, অথচ 73 পেয়ে মেধার ভিত্তিতে সে চান্স পায় না। আমাদের তাই বর্তমানে একমাত্র দাবি কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে যেন বিলুপ্ত করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার পরও কেন ছাত্র জনতাকে বারবার রাজপথে নেমে আসতে হবে? একই সময়ে ঢাকা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কোটা বাতিল করে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নতুন করে প্রকাশের দাবি জানানো হয়। আন্দোলন বিপ্লবের মাত্র 6 মাস পরে এসেও কেন আমাদের সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে? 40 পেয়েও একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে, আর 70 প্লাস পেয়েও একটা স্টুডেন্ট চান্স পায় নাই। মেধাবীদের মূল্যায়ন এখানে সঠিকভাবে হয় নাই। আবার সেই অযৌক্তিক সেই কোঠা বহমান রয়েছে। আমরা এই ধরনের কোঠা মানি না। সোমবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।